HTML এর সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি নোমান ইবনে রহমান বলছি। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে HTML কোডের সহায়তায় যে কোনো ওয়েব পেজে যে কোনো ছবি সংযুক্ত করা যায় এবং সেই ছবি সংযুক্ত করার জন্য আজকে যে ট্যাগটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। HTML এর সপ্তম ক্লাসে আজকে ইমেজ ট্যাগ নিয়ে যেটা আলোচনা করছি। ইমেজ মানে হচ্ছে যে কোনো ধরনের ছবি। ইমেজ হচ্ছে যে কোনো ধরনের ছবি। এটির মাধ্যমে এই ইমেজ কিভাবে একটা ওয়েব পেজের মধ্যে সংযুক্ত করতে হয় তার জন্য ব্যবহৃত হয় আমাদের আজকে ইমেজ ট্যাগ। এখন কথা হচ্ছে যে আমি যদি কোনো ওয়েব পেজে কোনো ছবি সংযুক্ত করতে চাই তাহলে অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে, আমি যে HTML ডকুমেন্টটি তৈরি করব সেই ডকুমেন্টটি যেখানে সংরক্ষিত করা আছে ঠিক সেই জায়গায় আমার যে কাঙ্ক্ষিত ছবিটিকে আমি ওয়েব পেজে দেখাতে চাচ্ছি সেটিও সেই জায়গায় সংরক্ষিত বা সেভ করে রাখতে হবে। এখন যদি একটু খেয়াল করে দেখুন যে ইমেজ ট্যাগের ভিতরে কিন্তু এসআরসি, এএলটি, এসআরসি মানে হচ্ছে সোর্স, এএলটি মানে হচ্ছে অল্টার এবং হাইট উইথ, এই কতগুলো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে এসআরসি। এসআরসি মিনিং হচ্ছে সোর্স মানে হচ্ছে উৎস, মানে আমি যেই ছবিটি আমি আমার ওয়েব পেজে তুলে ধরতে চাই সেই ছবির উৎসের নামটা এই এসআরসির মাঝখানে এই ফাঁকা স্থানে কি উল্লেখ করতে হবে। এখন এই অ্যাট্রিবিউটটি কোনো ছবির উৎসকে কি করে থাকে, নির্ধারিত করে থাকে। অল্টার হচ্ছে যে কোনো ছবির নামকে নির্ধারণ করে থাকে। আমি যদি চাই ছবির মধ্যে কোনো একটি নাম দিয়ে সংরক্ষিত থাকবে সেটি অল্টার এই অ্যাট্রিবিউট দিয়ে নির্ধারিত করা হয়ে থাকে। এরপর হাইট এবং উইডথ বলতে কি? হাইট বলতে আপনাদের বোঝানো হচ্ছে যে দৈর্ঘ্য, এবং উইডথ মানে হচ্ছে কি প্রস্থ। তো এই অ্যাট্রিবিউটটি কোনো ছবির সাইজ নির্ধারণ করে থাকে। এই দুটো অ্যাট্রিবিউটের কম্বিনেশনে যে কোনো ছবির যে কোনো ধরনের সাইজ কি করা হবে, নির্ধারিত করা হবে। তো কথা না বেরিয়ে যদি আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত পেজের মধ্যে আসি, খেয়াল করে দেখুন যে এখানে আমি একটি এই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করেছি এবং তার পাশে একটি লাইভ সার্ভার ওপেন করে রেখেছি। এখানে আমি আমার কাঙ্ক্ষিত ট্যাগগুলো এখন লিখব। যেমন এখানে প্রথমে ব্যবহার করব ইমেজ, IMG ইমেজ। ইমেজের পরেই আমাদের ব্যবহার করতে হবে সোর্স, SRC সোর্স লিখে ডাবল কোটেশন আসলো এবং এই ডাবল কোটেশনের মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটিকে লিখব। তো এখন একটু খেয়াল করে দেখুন আমার এই উপরে এই ফাইলটির নাম কিন্তু আমি image.html দিয়ে সেভ করে রেখেছি এবং এই image.htmlটি দেখুন মাউসের কার্সরটি দিয়ে আপনারা যদি নজর দেখেন যে image.htmlটি আমার ডেস্কটপের VS কোড নামক একটি ফোল্ডারে সংরক্ষিত হয়ে আছে। তো আমি এটি আগে থেকে ওপেন করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত image.html এর সেই ফাইলটি, HTML ফাইলটি। তো এই জায়গার মধ্যে এটা এই ফোল্ডারের ভিতরে সংরক্ষিত হয়েছে, তাই এইখানে আমি আমার কাঙ্ক্ষিত একটি ছবি আনবো। যেমন সাপোজ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে shoe.jpg নামক একটি ছবি, shoe.jpg নামক এখানে একটি ছবি সংরক্ষিত করা আছে। বলে রাখি এখানে jpg লেখা থাকলে এটি কোনো ছবির ফরম্যাটকে বোঝানো হয়ে থাকে। তো আমি চাচ্ছি এই ছবিটা আমার কাঙ্ক্ষিত এই ওয়েব পেজটির মধ্যে, যেমন এই যে এইখানে এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যাতে উল্লেখ হয়। তো এটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে উল্লেখ করার আগে আমাকে দেখতে হবে যে এই ছবিটার সোর্স নেমটা কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন shoe.jpg লেখা, আমি ওই সোর্সের মধ্যে shoe.jpg লেখাটি বসাবো। যদি খেয়াল করে দেখেন তাহলে এরকম দাঁড়াবে, এই যে ইমেজ এসআরসি ঠিক এই ডাবল কোটেশনের মাঝে shoe.jpg, এই যে জেপিজিটা বসালাম এবং জেপিজিটি বসানোর পর আমি যদি কিবোর্ডে কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমার দেখুন পাশের এই পেজটির মধ্যে কিন্তু ছবিটি উঠে গিয়েছে। এখন এই ছবিটি উঠেছে, ছবিটির সাইজ অনেক বড়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পেজটির মধ্যে কিন্তু ছবিটা উঠে গেছে। তো এইভাবে ইমেজ ট্যাগের মাধ্যমে যে কোনো ছবি আমরা কি করতে পারবো, যে কোনো ওয়েব পেজের মধ্যে সংযুক্ত করতে পারবো। এখন আসি আমরা সাইজ নিয়ে এই
তো এখন আসবো আমরা সাইজ অ্যাট্রিবিউটগুলো নিয়ে। সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে দুটি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে হাইট এবং আরেকটা হচ্ছে কি উইথ। তো হাইট এবং উইথ নিয়ে যদি এখন কাজ করি, যেমন এখানে দেখুন, যেমন স্পেস দিলাম HEIGST হাইট, হাইট দিলাম দেখুন 100 সাইজ। তারপর আরেকটা স্পেস দিয়ে ট্যাগের ভিতরে কিন্তু উইথ WIDTH উইথ লিখে ডাবল কোটেশন বসিয়ে এখানে এটার সাইজও 100 দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হাইটের সাইজটা এবং উইথের সাইজ দুটোই কিন্তু সমান, তাহলে এটা বুঝতে পারছি এটা একটা স্কোয়ার আসবে। তাহলে অবশ্যই এটি কি একটি স্কোয়ার সাইজে কিন্তু এটা উপস্থাপিত হবে। তো আমি যদি এখন কিবোর্ডের কন্ট্রোলে চেপে যদি অ্যাসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই সাইজের ইমেজটি কিন্তু এই পেজের মধ্যে খুবই ছোট একটা স্কোয়ার সাইজে উপস্থাপিত হয়েছে। আমি যদি এখানে সাইজটা যদি আরেকটু বৃদ্ধি করি, তাহলে এরকম, যেমন 300 সাইজ দিই, 300 এখানে কিবোর্ড কন্ট্রোল চেপে যদি অ্যাসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে ওই ছবির সাইজটি কিন্তু এখানে স্কোয়ার শেপে এসেছে। আমরা যতটুকু পারি আমরা উইথ চাইলে উইথ বাড়া নিতে পারি। উইথ সাপোজ মনে করুন আপনি যদি 700 দিই, তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু প্রস্থে বড় হয়ে গিয়েছে। এখন যদি দৈর্ঘ্য বড় করতে চাই, যেমন এখানে দিলাম সাপোজ 1000, কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করুন, দেখুন ছবিটি দেখতে পাচ্ছেন যে এখানে এখন ছবিটির হাইট বড় হয়ে গিয়েছে। এইভাবে আমরা ইমেজ ট্যাগের মধ্যে যে কোনো ছবির এই হাইট উইথ অ্যাট্রিবিউট দিয়ে সাইজগুলোকে বড় ছোট করতে পারি। এখন আসি আমরা অল্টার নিয়ে। যেমন দেখুন অল্টার দিয়ে দেবো কি ছবির যে কোনো একটি নাম, যেমন আমি দিলাম এখানে আমার নাম নোমান লিখে এখানে যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করি, এরপর দেখুন এটার মধ্যে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না, কিন্তু এটা যখন আমরা কম্পিউটারের মধ্যে ছবিটাকে সেভ করার সময় আমার ওই নামটি ওই ফাইলের নিচে উল্লেখিত হবে। তো আশা করি এই ইমেজ ট্যাগ নিয়ে আজকে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো ইমেজ ট্যাগের আরও একটি ছোট্ট একটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি ট্যাগেরই, যেমন HTML ট্যাগের কিন্তু একটি শুরু এবং একটি ক্লোজ ইন্টারভাল রয়েছে, বডি ট্যাগেরও রয়েছে, কিন্তু ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজ ইন্টারভাল নেই। ইমেজ ট্যাগের কিন্তু কোনো শেষ নেই, মানে এটা জাস্ট একটি ট্যাগ এবং ওই একটা ট্যাগের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাগুলোকে কি করব, লিখতে পারবো, এবং এটার কোনো ক্লোজ ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এইভাবেই আমরা এই ট্যাগের সহায়তায় যে কোনো ছবি ওয়েব পেজের মধ্যে কি করতে পারবো, প্রদর্শিত করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের ওই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।